অনেক অভিযোগ তো এর আগেও ছিল, কিন্তু পাইপলাইন দিয়ে আমরা দেখছি ডিজেল এসেছে, সেটা তো আমাদের উপকার হয় না। এই জন্য কিছু জিনিস ওই উপকার হয়, এটা এবার বলে দিই। বাংলাদেশ হাঙ্গেরি থেকে 17টা রেলের ইঞ্জিন আনছিল, এবং এক একটা ইঞ্জিনের লাইফ লাইন ছিল হচ্ছে 27 বছর। ভারত থেকে তেল নিয়ে আসা হলো, সেই দিয়ে ওই ইঞ্জিন চালানো হলো, 7 বছর পর দেখা গেল ইঞ্জিন আর চলতেছে না। তেলের সমস্যা। আগে শোনেন, হাঙ্গেরিকে ডেকে আনা হলো যে তুমি বলছো 27 বছর ইঞ্জিন চলবে, তখন আমার সৈয়দপুরে বিরাট ওয়ার্কশপ ছিল, যে আমার 7 বছর পর ইঞ্জিনের অবস্থা হলো কেন? তখন বললো যে তুমি কি তেল ইউজ করছো, কোথায় তেল? দেখা গেল সে তেলে সালফারের পরিমাণ এত ছিল যে ভিতরে সমস্ত মেশিনগুলোকে খেয়ে ফেলে, যে বিয়ারিং যেটা থাকে সেই বিয়ারিংটাকে খেয়ে ফেলে দিছে, এবং ওই সালফার আলা তেল ইন্ডিয়ায় ইউজ করে না। ইন্ডিয়া হচ্ছে আপনার এই বন্ধু, যে আপনার দেশের প্রতিষ্ঠান আপনাদের সবকে খেয়ে ফেলে দেওয়ার জন্য সে হচ্ছে সালফার। এই কথাকে আমরা কেউ বলি না। দ্বিতীয় কথা, মিছা কথা বেড়েছে সারিয়ার টক সত্য যায়, মিছা কয়, অর্ধেক সত্য কয়, বাকিটা কয় না। তো এটা শুধু সাহারিয়ার দোষ না, এটা দলগত দোষ। দল যারা জামাত, এটা জন্মগত সমস্যা। যতটুকু লাগে প্রয়োজন অতটুকু কইব, বাকিটা মিছা পেঁচাই পেঁচাইব। যাই হোক, এই শুনলেন যে এই মিছা কথা বেড়েছে সাহারিয়ার, কইতাছে হাঙ্গেরি থেকে মেশিন আনছে, সেই মেশিন নষ্ট হয়েছে এই ডিজেল দিয়ে চালানোর কারণে। ইন্ডিয়ার থেকে ডিজেল আনছিল, সেই ডিজেলে সালফার বেশি ছিল, এটা নাকি মূল কারণ ছিল। মিছা কথা, অর্ধেক মিছা অর্ধেক সত্য কয় ভাই। এই মেশিনগুলো কিনে নষ্ট হয়েছে আমি কইতাছি, আমি একটু পড়ি। আমি যদি দেখলাম খবর, চেষ্টা করলাম খবর নেওয়ার লেখা যে কী ঘটনা, কারণ প্যারিসের স্যার এটা কথা কইছে, এটা চেক করে দেখা কর কত সত্য কত মিথ্যা। কারণ আমি এখন যতটুকু চেক করছি তার 80% মিথ্যা কথা কইছিল। তা আমি চেক করে যেটা পাইলাম সেটা হচ্ছে যে মেশিনটি আনছিল, মেশিনটি কার নষ্ট হয়েছিল তখন বাংলাদেশ হাঙ্গেরিতে জিজ্ঞেসছিল যে আমার মেশিন নষ্ট হয়ে গেছে, কেন নষ্ট হলো? তো হাঙ্গেরি রিপোর্ট দিচ্ছিল, হাঙ্গেরি রিপোর্ট দিচ্ছে, সেখানে কয়েকটা কারণ উল্লেখ করছেন মেশিন নষ্ট হওয়ার। তা আমি একটু পড়ে কী কী দিচ্ছে হাঙ্গেরি। অপারেটিং কন্ডিশন ও ভুল ব্যবহার। হাঙ্গেরি তাদের রিপোর্টে দাবি করছিল যে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির চেয়ে বাংলাদেশের পরিচালনাগত ত্রুটি বেশি দায়ী। তাদের যুক্তি ছিল ওভারলোডিং, ইঞ্জিনগুলোর যে ক্ষমতা তার চেয়ে বেশি ওজনের বগি বা মালবাহী ট্রেন টানা হয়েছে। টানা অপারেশন, ইঞ্জিনগুলোকে পর্যাপ্ত বিশ্রাম না দিয়ে দীর্ঘ সময় ধরে চালানো হয়েছে, যা যান্ত্রিক ক্লান্তি তৈরি করেছে। জ্বালানি ও লুব্রিকেন্টের মান। হাঙ্গেরির প্রকৌশলী রিপোর্ট উল্লেখ করেছিল যে বাংলাদেশে ব্যবহৃত ডিজেল এবং লুব্রিকেন্ট অয়েলের মান আন্তর্জাতিক মানে ছিল না। তাদের দাবি অনুযায়ী জ্বালানিতে ভেজাল ও অশুদ্ধ থাকার কারণে ইঞ্জিনের ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম দ্রুত নষ্ট হয়ে গেছে। নিম্নমানের লুব্রিকেন্ট ব্যবহারের ফলে ইঞ্জিনের পিস্টন ও সিলিন্ডার অতিরিক্ত ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়েছে। 3 নম্বর, রক্ষণাবেক্ষণ অদক্ষতা। রিপোর্টে সরাসরি আঙুল তোলা হয়েছিল বাংলাদেশের রেল টেকনিশিয়ানদের দক্ষতার উপর। হাঙ্গেরির দাবি ছিল এই ইঞ্জিনগুলো ছিল তুলনামূলক আধুনিক ও জটিল। বাংলাদেশের ওয়ার্কশপগুলোতে এই ধরনের ইঞ্জিন মেরামতের জন্য প্রয়োজনীয় আধুনিক টুলস ও প্রশিক্ষিত জনবল ছিল না, ফলে ছোটোখাটো সমস্যা বড় আকার ধারণ করেছে। 4, পরিবেশগত ফ্যাক্টর। তারা একটি অদ্ভুত যুক্তি দিয়েছিল যে ইউরোপের ঠান্ডা হওয়ার জন্য তৈরি এই ইঞ্জিনগুলো বাংলাদেশে অত্যাধিক গরম বর্ষাকালের আর্দ্রতা সহ্য করতে পারেনি। যদিও সমালোচকদের মতো ইঞ্জিন রপ্তানি করার আগে আবহাওয়া সম্পর্কে ধারণা থাকা তাদের দায়িত্ব ছিল। মূল সত্য হাঙ্গেরি ব্যর্থতা। 5 নম্বর, হাঙ্গেরি তাদের রিপোর্টের দায় আনার চেষ্টা করলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। ইঞ্জিনের নকশার মৌলিক ত্রুটি ছিল যা তারা স্বীকার করেনি। পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে তাদের কাছে স্পেয়ার পার্টস ও খুচরা যন্ত্রাংশ চেয়েছিল, তখন তারা যেতে ব্যর্থ হয়। হাঙ্গেরি কোম্পানিতে অর্থনৈতিক সংকট ছিল, তারা নতুন কোনো উন্নত মডেল বের করতে পারেনি এবং পুরোনো মডেলের পার্টস উৎপাদন বন্ধ করে দিয়েছিল। এইসব কারণে মেশিনটি নষ্ট হয়ে গেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হইতেছে কি আরেকটা কারণ আছে, সেটা হইতেছে এই মেশিনগুলির মান ছিল নিম্নমান, খুচরা যন্ত্রাংশ অভাব ছিল। কারণ এই মেশিনগুলি সাপ্লাই দেওয়ার পরে ওই কোম্পানি বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে। এর পরবর্তীতে যখন রিপেয়ারের জন্য পার্টস চাওয়া হয়েছে, খুচরা পার্টস, সেগুলি কোম্পানি দিতে পারে নাই, যার কারণে কোম্পানি এই ব্যর্থতার কারণে মেশিনটি নষ্ট হয়ে গেছে সময়ের আগেই। এই যে কারণ নষ্ট হইলো, এই 5-7টা কারণে। আর এই মিছা কথা পেয়েছে আর কি কইলো, শুধুমাত্র ইন্ডিয়াতে তেল দিয়ে আনছে, সেই তেল দিয়ে চালাইছে, সেই তেলের মধ্যে সালফার বেশি ছিল, সেই কারণে মেশিন নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে ইন্ডিয়ার বন্ধুত্ব। আরে বেটা, কইলে পুরোটা অর্ধেক কচকে বেটা, কারণ দেখাচ্ছে 7-8টা, তুই কষে একটা কারণ। তো আমি কইছি না তুই মিছা কথা ব্যারিস্টার, তো জন্মটাই মিছা, তো দলও মিছা, তুইও মিছা। বাঙ্গু পাকিস্তানি, বাঙ্গু বিহারি, বাঙ্গু।